এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না, রেসিপিটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে কিসের রেসিপি করেছি চলেন দেখাই। আসসালামু আলাইকুম, শুভ দুপুর, কেমন আছেন সবাই? তো এই যে এটা হচ্ছে ডালের বড়ি, আমি ভাইজা নিছি, ভাইজা তারপরে এরকম করে আধা ভাঙা করে নিছি, দুই একটা রাখছি আপনাদের বোঝানোর জন্য যে এটা বড়ি দেখানোর জন্য। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন বাটা, জিরা সব নিয়ে নিছি। এখানে পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভাইজা নিছি, এটাকে বড়ির ভোনা বলতে পারেন বা ভর্তা যাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক মজা। তো সব ধরনের মশলা দিয়ে কী মশলা নিছি সেটা তো বলেই দিলাম। তো সব ধরনের মশলা দিয়ে আমি খুব ভালো করে 2-3 বার পানি দিয়ে কষায় নিছি। কষানোটা খুব জরুরি। তো ভালো করে কষানোর পর হচ্ছে আমি এই যে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা অবশ্যই ভাজা নিতে হবে তেলে, হালকা বাদামি কালার করে, না হলে খেতে ভালো লাগবে না। তো এই তো এখন আমি 1 বাটি পানি দিয়ে দিলাম, মানে 1 কাপ অনুযায়ী। তারপর হচ্ছে আমি 5 মিনিট ঢাকা দিছিলাম পানি দিয়ে। তো এই যে আমি আর বাকি 2-3টা বড়ি আস্ত ছিল সেটাকেও আমি ভেঙে দিব। ওই যে বললাম আপনাদের দেখানোর জন্য যে এটা বড়ি, এই জন্য আমি কয়েকটা আস্ত রাখছিলাম। তো এটা আমি ভেঙে দিলাম। তো ভিডিওটা যাতে বড় না হয় এটার জন্য অনেক কিছু স্কিপ করে গেছি। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ধনিয়া পাতাটা দিতেই হবে। ধনিয়া পাতাটা দিলে এটার মজাটা অনেক বেশি হয়, মজা হয়। আমার কাছে ভালো লাগে, আমি ধনিয়া পাতা দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করি। আর এই যে 1 চিমটি চিনি দিয়ে দিলাম, এটা স্বাদটাকে ব্যালেন্স করে, চেঞ্জ হয় স্বাদ, অনেক মজা হয়। এটা আমার পার্সোনাল চয়েস, আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন। তো এই তো একদম ভাজা করে নামাইতে হবে, কোনো প্রকার পানি থাকবে না আর বেশি তেলও থাকবে না। আমি দেখায় দিচ্ছি, এই যে আমি কিন্তু অতিরিক্ত মাত্রায় তেল দিই নাই, হ্যাঁ, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিছি। এই যে বেশি তেল হইলে ভালো লাগে না খাইতে। তো এই যে এরকম একটা রেসিপি হইলে আর কিছুই লাগে না খাইতে। এটাকে বড়ি ভর্তা বলেন বা ভুনা বলেন, যাই বলেন না কেন, আমার কাছে দারুণ লাগে। তো এই যে ফাইনাল লুক, লাগছে না লোভনীয়? তো আপনারা করে খেতে পারেন যারা বড়ি খেতে পছন্দ করেন। তো এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর।